বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। এই বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আমি আগেও বলেছিলাম আপনাদের কন্টিনিউয়াসলি ভিডিওস দিতে পারবো না, যখন ইচ্ছে হবে তখন ভিডিওস পাবলিশ করে দেবো। কিন্তু আজকে যে টপিকটা আমি বানাচ্ছি ভিডিও, সেই টপিকটা হচ্ছে ইউটিউব আসলে কি। আপনারা তো অনেক সময় দিচ্ছেন এই ইউটিউব চ্যানেলে টিপ ট্রিক্স দেখতে দেখতে আপনাদের ব্রেনও হ্যাং হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আপনার মাথাও ওয়াশ হয়ে যাচ্ছে, আর আপনারা কিছুই বুঝতে পারছেন না যে ইউটিউব চ্যানেলে কাজ করব কি করব না। ইউটিউবের মেন মকসদ কী বন্ধুরা? আপনারা যে ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, মেন মকসদ কি? পয়সা। আপনারা মান্থলি কত আর্নিং করতে পারেন? আমার মতো ছোটো ছোটো চ্যানেল যেটা রিদেশ টেকনিক্যাল আপনি দেখছেন, আমি আগের মাসে 10,000-এর মতো ইনকাম করেছি। এই মাসেও হয়তো 45 থেকে 50 দিনের মধ্যে আমার 10 থেকে 11,000 টাকা ইনকাম হয়ে যাবে। তো মান্থলি এভারেজ একটা ছোটো চ্যানেল এত ইনকাম করতে পারে 10,000, 11,000। তো আপনারা কেন পারবেন না বন্ধুরা? আর ছোটো ছোটো বড়ো বড়ো চ্যানেলগুলো তাহলে কত ইনকাম করে? অবশ্যই ইনকাম করে 20,000 থেকে 18,000 থেকে 25,000 পর্যন্ত ইনকাম করে থাকে প্রত্যেক চ্যানেল। এভারেজ যারা বিলো এভারেজ আছে, মানে হচ্ছে যারা একদম নিম্ন ছোট ইউটিউবার। বড় বড় ক্রিয়েটার, বড় বড় ইউটিউবার দিয়ে তো কথায় বাধ্য বন্ধুরা, অনেক স্পন্সরশিপ ও ভিডিওস করে অ্যান্ড অ্যাডসেন্স থেকেও অনেক পয়সা উপার্জন করে। তো বন্ধুরা শুনতে খুব ভালো লাগে যে মাসে মাসে 20,000, 25,000 হোক। আপনার মনে হচ্ছে আমি যদি 10 থেকে 15,000 টাকাও মাসে পাই তো আমার অনেক। আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যারা কোম্পানিতে প্রাইভেট জব করে তারা 10 থেকে 11,000, 15,000 টাকা মতো বেতন পায়। 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করার পর বাইকের তেল ফুরায় অ্যান্ড কোম্পানির মালিকের কথা শুনে তারপরে ওকে 30 ডেজ কাজ করে পয়সা পাওয়া যায় 10 থেকে 11,000। সেখান থেকে আবার পিএফ ডিএফ কী আছে সেটাও কেটে নেয়। তো বন্ধুরা এখানে ইউটিউব অনলাইন আর্নিং, এখানে শিখতে গেলে আপনাকে কাজ করতে গেলে আপনাকে কিছু নলেজ গেইন করতে হয়। সেই নলেজগুলো গেইন না করে আপনারা 100টা সাবস্ক্রাইবার নিয়ে ধামাধম ভাবছেন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। না বন্ধুরা, এখানে কিছু জিনিস শিখতে হয়। কী কী জিনিস শিখতে হয় সে ভিডিওস আমি আগেও বলেছি, কিন্তু আজকে আমি নতুনত্ব কিছু আপনাকে জিনিস জানাতে চাই যে একটি চ্যানেলে কাজ করতে গেলে কী কী আপনাকে জিনিস প্রয়োজনীয় অ্যান্ড শিখতে হবে। দেখুন, আমরা নিতান্ত যাদের বয়স 15 থেকে 18 বছর কিংবা 21 থেকে 22 বছর পর্যন্ত যে বয়সটা থাকে, 21, 20, 21 যাদের আছে তাদের একটু সময়টা কম থাকলেও একটু বেশি থাকে। যারা 15 থেকে 18, 19, 20 যারা এখন মাধ্যমিক দিচ্ছে অথবা পড়াশোনা করতেছে, তার সাথে সাথে তাদের কী করতেছে, গেমিংয়ে মন লাগতেছে। তারা ভাবছে আমাদের ভবিষ্যৎ এইভাবেই চালিত হবে, এইভাবেই আমরা কাজ করব আর এইভাবেই আমরা চলতে থাকবো। আর প্রয়োজনীয় সময় যেটা মূল্যবান সময় সেটাকে ব্যতীত করছে। কিন্তু বন্ধুরা এই যে মূল্যবান সময়টা আছে আপনারা যে ব্যতীত করছেন সেটা খুবই খারাপ বন্ধুরা। কারণ এখন যে আপনি সময়টা পাচ্ছেন সেই সময়টাকে যদি আপনি কাজে লাগান তো অবশ্যই আপনার কিছু হলেও, আমি বলছি না আপনি ইউটিউব চ্যানেলে কাজ করবেন, সেটা না। আপনি যে কোনো ফিল্ডে, চাই আপনি মোটর মেকানিক শিখুন, চাই আপনি লাঙল দেওয়া শিখুন, চাই আপনি ধান খেতে কাজ করুন, চাই আপনি ক্ষেত খাজে কাজ করুন, চা বাগান থাকলে চা বাগানে স্প্রে কাজ করুন, চা বাগান সম্বন্ধে শিখুন। তো যে কোনো ফিল্ডে আপনি নলেজ গেইন করুন বন্ধুরা। এই জিনিসটা কিন্তু অত্যন্ত জরুরি। যে কোনো ফিল্ডে আপনাকে যদি অ্যাডভান্স স্কিল শিখে নেওয়া হয়, অ্যাডভান্স স্কিল যদি আপনি শিখতে পারেন না, অবশ্যই খুব প্রয়োজনীয়, খুব লাভদায়ক। আজকে আমি বন্ধুরা আপনার থেকে অনেক সিনিয়র, না হলো আমার প্লাস 28+ আমার বয়স। তো আপনার থেকে আমি কিছুটা হলো বেশি জেনারেল নলেজ, আউট নলেজ আমার বেশি থাকবে যারা এখন 18-19 বছর বয়স। তো বন্ধুরা কি ভাইরা, আমি আপনাদের এটাই বলছি, পড়াশোনা তো অবশ্যই জরুরি। দেখুন এখানে আমি নেতা না, মন্ত্রী না, বিদ্যাসাগর না, কোনো কিছু না। যেটা আমি বলছি এটা ইউটিউব সম্বন্ধীয় বন্ধুরা। আপনি যে কোনো ফিল্ডে কাজ করুন না, সেখানে যদি আপনি নলেজটা অ্যাডভান্স নলেজ গেইন করেন না, তাহলে আপনাদের অবশ্যই কাজ করবে। এখানে বন্ধুরা সহজ জিনিসটা, যারা 21 থেকে 18 থেকে 17, এখন তো আর্মি যে আমাদের ইন্ডিয়ান আর্মিতে নেওয়া হয় 17 থেকে 16 বছর পর্যন্ত বয়সের বাচ্চাদের নেওয়া হয়, 18 বছর বাচ্চাদের নেওয়া হয়। তারা কী হয়, সবে বড় হয়ে ওঠে অ্যান্ড ওখানে জয়েনিং করে নেয়। কিন্তু বন্ধুরা এখানে হচ্ছে কি, আগে থেকে যদি ওই যে প্রফেশনে যাবে, ইন্ডিয়ান আর্মিতে যাও, সে সম্বন্ধীয় বই না পড়াশোনা করে, সে সম্বন্ধীয় অ্যাথলিটস, সে সম্বন্ধীয় ফিজিক্স সে যদি তৈরি না রাখে তো কখন পাবে? কখনোই পাবে না। তার জন্য এখন 16, 15, 17, 18 বছর বয়সেও ছেলেরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তারা 13 থেকে 14 বছর বয়স অথবা তার আগে থেকে তারা প্রিপারেশান নিয়ে থাকে যে আমি এই ফিল্ডে যাব, তার জন্য আমাকে আগে থেকে প্রিপারেশান নিতে হবে। তো অবশ্যই বন্ধুরা যে ফিল্ডে যান সেটার নলেজ আপনাকে গেইন করতে হবে, তাতেই আপনার মূল্যবান সময় কোনো দিনও ব্যতীত হবে না। এই জিনিসটা কেন বলছি বন্ধুরা, আমি যদি ইউটিউব চ্যানেলটা আমি 2 থেকে 3 থেকে 4 বছর আগে যদি আমি চ্যানেলটাকে চালাইতাম, আমি চালাতে চেয়েছিলাম,
তখন আমি অতটা মন দিই নাই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ভুল। যদি মন নিতাম, জিনিসটাকে বোঝার চেষ্টা করতাম, তো অবশ্যই ইজি হয়ে যেত ইউটিউব চ্যানেলটাকে গ্রো আপ করতে। কারণ এখানে ইউটিউব ভিডিওস বানাতে গেলে কন্টেন্ট প্রয়োজন হয় না বন্ধুরা, কন্টেন্টকে তৈরি করতে হয়। কন্টেন্ট আপনি প্রত্যেক জিনিসে আপনি কন্টেন্ট খুঁজতে পারেন। আমি যেরকম মুরগির খামারে কাজ করেছি, সেখান থেকে আমার পার্সোনাল মুরগির খামার ছিল, সেটাকে আমি কন্টেন্ট হিসেবে বানাতে পারতাম। কিন্তু ওখানে 2-3 দিন 4 দিন ভিডিওস বানিয়েছিলাম, তা চলছিল। হ্যাঁ মানছি, সেটা যদি আমি ব্লগসভাবে ভিডিওস বানাতাম, সেটা যদি আমি বানাতাম, মানতাম যে ওই মুরগির খামারের ভিডিওসটা হয়তো অনেক অডিয়েন্স ইন্টারেস্টেড না থাকতো, কিন্তু সেখান থেকে আমি যে নলেজটা গেইন করতাম, সেই নলেজটা আমাকে যেরকম ভিডিওস বানানো, থাম্বনেল এডিটিং, এই সমস্ত জিনিস যে আমি শিখতাম, সেই সময়টা 1 বছর হতো 6 মাসে হোক, সেই জিনিসটা আমার আগে কাজ হতো। এখন যেরকম ওই চ্যানেলে আমি মনিটাইজ করেছি, একটা চ্যানেল মনিটাইজ করা, সেখান থেকে পয়সা ইনকাম করা অত সহজ না বন্ধুরা। কারণ আপনারা বুঝতে পারবেন, ওই 1 বছর হোক 1.5 বছর হোক যখন কাজ করছেন না, আপনার অনেক নলেজ হয়ে যায়। আমার এই চ্যানেল, আমি কালকে পরশুদিন একটা ভিডিওস আপলোড করেছিলাম, মাইকটাও ঠিক মতো লাগাইছিলাম না। এক ভাই কমেন্ট করেছে, ভাই ভিডিওস কোয়ালিটি তো দিন দিন খারাপ হচ্ছে। তো বন্ধুরা, আমার কোনো ইন্টারেস্টই নেই বাংলা ইউটিউবার চ্যানেলে। আমার চ্যানেল গ্রো হোক না হোক কোনো ইন্টারেস্ট নেই, তাও আমার এখানে 100 ভিউজ চলে আসে। পার ভিউসে আমার 100 ভিউজ চলে আসে। আর আমার বাংলা জগতে আমি দেখছি সবারই অ্যাভারেজ 100 ভিউজ করে চলে আসে, কিন্তু হিন্দির জগতে বন্ধুরা 50টা কেন, আপনি 20টা ভিউজ আনাও খুব মুশকিল হয়ে যায় যারা নতুন কাজ করে। কিন্তু আমার এই চ্যানেলে দেখতেছি 100। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের নতুন চ্যানেলে কি 100টার নিচে ভিউজ আসতেছে, কিন্তু আমার এই চ্যানেলে 100টার উপরে ভিউজ আসতেছে। কেন আসতেছে বন্ধুরা? কারণ হচ্ছে আপনারা বিলিভ করছেন যে ভাই রিতেশ ভাই চ্যানেল গেইন করেছে, পেমেন্ট নিয়েছে, তো কিছুটা হলো তো নলেজ আছে, তার পরিপ্রেক্ষিতে আপনারা আমার ভিডিও দেখছেন। তো এই যে আমি 1 বছর দিয়েছি, সেটা কি আমার ব্যতীত হয়েছে? কখনোই না বন্ধুরা। তো অবশ্যই নলেজটাকে প্রেফার করবেন, নলেজটাকে গেইন করার চেষ্টা করবেন, অবশ্যই আপনার চ্যানেল গ্রো হবে। এই যে ভিডিও বানাচ্ছি, একদম মুড নেই যে ভিডিওস বানানো, তাও ভিডিও বানাচ্ছি, কারণ হচ্ছে এটা প্রফেশন বন্ধুরা। আজকে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করতে হতে পারে কোম্পানিতে, সেখানে আমি এখানে আধা ঘন্টা সময় দেবো, তাও আমার বাড়িতে বসে, সেটাও আমার ইনকাম করার সোর্স আমার আসতে পারে, ইনকাম পয়সা আসতে পারে। তো আপনারা কেন কাজ করবেন না বন্ধুরা? তো অবশ্যই আমি প্রেফার করি যাদের যত কম বয়স, তারা তখন থেকে স্টার্ট করে নাও। ইউটিউবটাকে যদি শিখতে চাও, ইউটিউবটাকে যদি বুঝতে চাও, আপনার ক্যামেরা ভাঙা আছে, মোবাইল ভাঙা আছে, কিন্তু বন্ধুরা স্টার্ট অবশ্যই করবেন। যদি মনে করছেন একদিনে সব হয়ে যাবে, অসম্ভব। আমি চ্যালেঞ্জ লাগাতে পারি যে যদি বিগিনার একদম ইউটিউবার আসে, একদিনে সফলতা পেয়ে যাবে, কখনো পাবে না। কারণ এখানে অনেক প্রয়োজনীয় জিনিস শেখার সময় আছে। আপনি আজকে ভিডিওস আপলোড করবেন, কখনো রাত্রে ভিডিওস আপলোড করবেন, কখনো দিনে আপলোড করবেন, কখনো সপ্তাহে 2টা ভিডিওস আপলোড করবেন, কোনো দিন সপ্তাহে ভিডিওসই আপলোড করবেন না। কপিরাইট স্টার্ট কী, কপিরাইট ক্লিয়ারকে কোন সং কীভাবে এডিট করতে হয়, ওয়াইটি স্টুডিও কী জানি, ওয়াইটি স্টুডিওকে ম্যানেজ কীভাবে করতে হয়, একটা থাম্বনেল কীভাবে বানাতে হয়, থাম্বনেল অনেক ধরনের। আমার এই থাম্বনেল বর্তমানেও হচ্ছে না, চেষ্টা করতেছি ভালো বানানো, কিন্তু তাও হচ্ছে না। আরও শিখতে হবে, আরও জানতে হবে। তো এই জিনিসগুলো শিখতে, বুঝতে, জানতে অনেক সময় লেগে যায়। সেই সময়টা যদি আপনার আগে থেকে জানা থাকে, তো অবশ্যই যে কোনো চ্যানেল ক্রিয়েট করুন। আপনি চাই নাটক চ্যানেল ওপেন করুন, ব্লগ চ্যানেল ওপেন করুন, এডুকেশনাল চ্যানেল ওপেন করুন, যে ক্যাটাগরি আপনার চ্যানেল, মোটর মেকানিক চ্যানেল ওপেন করুন, আপনার চ্যানেল চলবে। তো অবশ্যই যে কোনো বিষয়ে বস্তু আপনার নলেজ গেইন হওয়া উচিত, ভিশন ক্লিয়ার হওয়া উচিত। আমি কী ফিল্ডে যাচ্ছি, কী ফিল্ডে আমাকে অডিয়েন্স অ্যাট্রাকশন করতে হবে, এই জিনিসটা অবশ্যই জানা উচিত। আজকে যে আমি হিন্দি চ্যানেল ওপেন করেছি অ্যান্ড সেখানে আমি সেলফ কাজ করতেছি, একাই কাজ করতেছি, তার রিজন কি? আমি জানি 4-5 জনকে নিয়ে চলা একটু মুশকিল হয়ে যায়। অনেক ইউটিউবারদের আমি কথা শুনেছি যে 4-5 জনকে মিলে কাজ করা অনেক মুশকিল হয়ে যায়। আর আপনি কিছু যদি অ্যাচিভ করেন, তো অবশ্যই তোমার আপনার সাথ দেবে, আপনার সাথে যে কাজ করবে, তো তাদেরও পেমেন্টও দিতে পারবেন। তো এই সমস্ত জিনিস মনে রাখবেন। ইউটিউবে সময় দিন, কাজ করুন, বুঝতে শিখুন, তো চ্যানেল গ্রো হয়ে যাবে। আর এই ফালতু ইউটিউবার 100 সাবস্ক্রাইবার নিয়ে যান, 200 সাবস্ক্রাইবার নিয়ে যান, 20টা সাবস্ক্রাইবার নিয়ে যান। ইউটিউব কী বন্ধুরা? ইউটিউব হচ্ছে ভিডিওস, এক্সপিরিয়েন্স ভিডিওস। যত অভিজ্ঞতা আছে, যে যত এখানে নলেজ শেয়ার করতে পারে, তাদের ভিডিওসগুলো শেয়ার চলে। ওরা আপনারা ভিডিওস বানাবেন, আপনাদের খুদ নলেজ নেই, তো আপনাদের ভিডিওস কে দেখবে বন্ধুরা? কেউ দেখবে না। ভালো ভিডিওস বানাবেন, শিখবেন, অ্যালগরিদমে আপনার ভিডিও চলবে, রিচ ইমপ্রেশন বাড়বে, তবেই তো চ্যানেল গ্রো হবে। আজকে চলে আসলেন, ভিডিও ছাড়িয়ে দিলেন, 2 দিন, তারপরের দিন থেকে আপনার $1 $2 ডলার, $80 $90 করে ইনকাম হতে শুরু করলো, তাহলে তো সবাই আসে ভিডিওস বানাও আর পয়সা ইনকাম করুক। সেটা না বন্ধুরা, এখানে সময় লাগে। 4000 ঘন্টা, ইউটিউব নিজে জানে যার ক্ষমতা আছে 4000 ঘন্টা ক্লিয়ার করা একটা চ্যানেলে, নিজের চ্যানেলে 4000 ঘন্টা, এখানে 4000 ঘন্টার পাবলিক ওয়াচ টাইম, লোক দেখেছে এর চ্যানেলকে, 1000 লোক একে সাবস্ক্রাইব করেছে, তার মানে হচ্ছে এর মধ্যে কিছু দম আছে, তখনই চ্যানেলটাকে মনিটাইজ করে।
তাহলে ইউটিউব চাইলে তো মনিটাইজ করতে পারতো না, যে ভাই ভিডিওস বানাও আর পয়সা কামাও। আর যে যা আসতো ভিডিওস বানান, একটা সিনজা ভাঙছে, কোথাও যাচ্ছে ভিডিওস বানায় দিল, ভাই পয়সা তো আসতেছে बैंक को। ना भाई बंधुरा, ऐसा नहीं होता भाई। मेहनत करना होता है, कुछ अचीव करना होता है, तब जाके आपको कुछ मिलेगा यहाँ पर बेनिफिट्स। তো নেক্সট ভিডিও নিয়ে আসছি। তো এইভাবেই ভিডিওস বানাবো, দেখতে থাকুন। যার সাবস্ক্রাইব করার ইচ্ছা সাবস্ক্রাইব করবেন, যার দেখার ইচ্ছা নেই চলে যান, আমার কোনো যায় আসে না বন্ধুরা। হিন্দি চ্যানেল আমি সেখানে ওখানে আমি সময় দিচ্ছি, আরও ভালো ভিডিওস বানানোর চেষ্টা করছি। চ্যানেল ডাউন হচ্ছে আমার, সেটাকে আমি দেখছি, কারণ ওইখানে আমি ভিডিওস বানাবো। 25 ভিউজ আসলো, 30টা ভিউজ আসলো, কিচ্ছু না হলো, মানে 2 টাকাও 10 টাকাও ইনকাম হবে, কিন্তু এই চ্যানেলে 1 পয়সাও ইনকাম হয় না। ওয়াচ টাইম আমার 475 ঘন্টার মতো হয়েছে এই গত 15 দিন থেকে কাজ করতেছি এই চ্যানেলে। তো এটাই, কিন্তু ভিডিওস বানাচ্ছি কার জন্য? আপনাদের জন্য বানাচ্ছি, আর আমার প্রফিট, চ্যানেল মনিটাইজ হবে তো পয়সা আর্নিং হবে। তো এটাই মাকসাদ। তো নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আছি। তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।